এই যে মুভমেন্ট ইয়াংরা করেছে এটা কন্টিনিউ করবে, এই ব্যাপারে আমরা হোপফুল। আর এই প্রিভিয়াস পার্টি সম্বন্ধে যে ধরনের একটা ধারণা ওনার রয়েছে, আই এম নট গোয়িং টু দ্যাট ডিবেট, বাট ধারণা থাকাটা খুব স্বাভাবিক। তো ভবিষ্যতে এদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মাল্টি পার্টি সিস্টেম আমাদের দেশে রয়েছে, এবং উই আর ওয়েলকামিং দ্য নিউ পার্টিস, সেটা আমরা ওয়েলকাম করছি। এবং আগামী দিনগুলো এই নিউ জেনারেশন সুন্দরভাবে তৈরি করবে। আমাদের নতুন প্রজন্ম তারা যেইভাবে আবেদন রেখেছে যে ইউনাইটেড কিংডমের সাথে আমাদের যে বন্ডিং, দ্য টাইস, এটার উপরে উনি বিশদ আলোচনা করেছেন। তবে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের দেশে যে কারণে আজকে ইংল্যান্ড হয়েছে, তারা এই নেপোটিজম ফেভারিটিজম থেকে বেরিয়ে এসছে, তাদের ভিতরে প্রেজুডিজম এখন কমে গিয়েছে। এর একটি কারণই হচ্ছে যে ইংল্যান্ডে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা উন্নত বিশ্ব হয়েছে, তারা সকলেই শিক্ষিত বলে। অতএব আমাদের দেশে এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে, সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন ছিল। আমাদের মরহুম প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব এই ইউনিভার্সিটি চেয়েছিলেন, ওনাকে দেওয়া হয়েছিল। এবং এই ইউনিভার্সিটির সাথে ইংল্যান্ডের একটি এডুকেশনাল টাই হোক এবং সেখানে তাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হোক। বিশেষ করে আমার স্পেশালাইজেশন হচ্ছে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের উপরে, সেই জায়গাটিতে যেন আমরা কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।